সময়ের সাথে সাথে যখন মানুষের বেশিরভাগ সম্পর্কই যান্ত্রিক হয়ে যাচ্ছে, সেই সম্পর্কগুলোকে ধরে রাখার জন্য নিজেদের মধ্যে আরও বেশি সংযোগ তৈরি করা জরুরি। কিন্তু বর্তমান সময়ে এই সংযোগ স্থাপনের কথাই তাদের মনে থাকে না। যেসব দম্পতিরা একসময় সারাদিন পর একটু কথা বলার জন্য ব্যাকুল থাকতেন, আজ তাদের হাতের মুঠোয় থাকা ফোনই কেড়ে নিয়েছে সেই একান্ত মুহূর্তগুলো। সকালের আড্ডা থেকে শোবার ঘর, সবখানেই থাবা বসিয়েছে ভার্চুয়াল জগৎ। প্রযুক্তি মানুষকে দূরে থেকেও কাছে রাখার সুযোগ দিলেও পাশে থাকা মানুষটিকে দিন দিন বহু দূরে ঠেলে দিচ্ছে। আপনি ফোনে কতটা সময় ব্যয় করেন তা সমস্যা নয়, কিন্তু আপনি যদি প্রিয়জনের সান্নিধ্য, মুখের দুটি ভালো কথা, একটুখানি হাসি, এটা কিংবা সামান্য অভিমানের বদলে ফোনের স্ক্রিনে সময় কাটাতে পছন্দ করতে শুরু করেন, তাহলে তা হয়ে উঠবে আপনাদের সম্পর্কের জন্য রেড সিগন্যাল। ছোট ছোট কথোপকথনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। সেগুলো অদৃশ্য হতে শুরু করলে অজান্তেই বাড়তে থাকে মানসিক দূরত্ব, ক্রমাগত উপেক্ষিত হওয়া। যারা তাদের ফোনের দিকে তাকিয়ে থাকে তার সঙ্গে কথা বলাটা হতাশাজনক। আপনি ভালো কোনো খবর ভাগ করে নিচ্ছেন, গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছেন বা আপনার দিন সম্পর্কে জানাচ্ছেন, অপরদিকে ক্রমাগত স্ক্রিনে মনোযোগ দিয়ে যাচ্ছেন। সময়ের সাথে সাথে এটি বিরক্তির কারণ হতে পারে। তখন নিজেকে উপেক্ষিত মনে করা খুবই স্বাভাবিক। প্রতিটি শান্ত মুহূর্ত স্ক্রোলিং টাইমে পরিণত হওয়া, কথা বলে দিয়ে প্রতি সেকেন্ড পূরণ করার প্রয়োজন ছাড়াই একসাথে বসে থাকা স্বাচ্ছন্দ্যের অনুভূতি তৈরি করে। কিন্তু যদি প্রতিটি বিরতিতে ফোনের নোটিফিকেশন চেক করার প্রয়োজন হয়, তখন আর নীরবতা সুন্দর থাকে না। আপনারা তখন একই ঘরে বাস করলেও একে অপরের সঙ্গ অনুভব করার বদলে পৃথক ডিজিটাল জগতে বাস করতে শুরু করেন। পরস্পরের সঙ্গ অনুভবের সেই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তখন ধীরে ধীরে হারিয়ে যায়। প্রিয়জনের চেয়ে অপরিচিত জনেরা যখন আপনার জীবনে বেশি জায়গা দখল করে নেবে। তাই প্রিয়জনকে সময় দিন, প্রিয়জনের সাথে থাকুন, জীবন উপভোগ করুন।